দাও খোদা দাও আমায় আবার, অমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, অমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার, অমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, অমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার, অমর দারাজ দিল। বলো না আমিন। আমরা প্রশংসা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে, যে মহান মনি শাওয়াল মাস শেষ, জিলকাদা মাসের প্রথম জুমায় আমাদেরকে তার ঘর মসজিদ আসা তৌফিক এনায়েত করে দিয়েছেন। এজন্য প্রাণ খুলে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দুরূদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দিশারি আমরা নয়ন মনি মরুর দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম হজ এবং দান সম্পর্কে কিছু আলোচনা করতেছিলাম। আজকের জুমা ধারাবাহিকভাবে হজ প্রসঙ্গে আমাদের কিছু আলোচনা হবে, কারণ হচ্ছে অনেক হাজী সাহেবরা এখন হজের মৌসুম, হজে চলে যাবেন, অনেকে হজের প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ তাআলা তেনাদের হজ গুলিকে যেন কবুল করে নেয়, বলো না আমিন। কারণ একটা কবুল হজ এর বিনিময় সরাসরি আল্লাহ রাসূল বলেছেন জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইলাল জান্নাহ। একটি কবুল হজ হচ্ছে যার বিনিময় হচ্ছে ইলাল জান্নাহ, সরাসরি আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কবুল হজ আল্লাহ পাক যে সমস্ত হাজিরা গোটা পৃথিবী থেকে হজ করার জন্য যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তেনাদেরকে যেন কবুল করে নেন, তেনাদের হজ গুলিকে যেন কবুল করে নেন। সকলে বলেন আমিন। সবাইকে হজের সুন্দর করে আরকান করে আদায় করার জন্য তৌফিক দান করে দেন, বলুন আমিন। এবং আমাদেরকেও যেন তার ঘর বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করে দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমি গত জুমায় বলেছিলাম, আজকে সংক্ষিপ্ত বলে দিতে চাই, যেটা আর্থিক এবং শারীরিক দিক থেকে দুটা মিলেই হজ করতে হয়। এবং এই হজ যদি কারো উপর একবার ফরজ হয়ে যায়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যত তাড়াতাড়ি সম্ভব সে হজ যেন সে আদায় করে। কারণ আজকে যার উপর হজ ফরজ, আজকে অর্থ আছে, দুদিন পর অর্থ থাকবে না, কিন্তু ফরজটা তার ঘাড়ে ঠিকই থেকে যাবে। কথা বলেন না কেন? কারণ ফরজ ছিল, সে করে নাই, তাহলে ফরজ কি রহিত হবে? এই ফরজ বাদ হবে না। তাহলে আজ থেকে 10 বছর আগে যারা হজ করছেন টাকা লাগতো কম, যাদের ওই সময় 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা হলে হজে যেতে পারতো, 4 লাখ 5 লাখ 4 লাখ 3 লাখ 2 লাখ বা 2.5 লাখ 3 লাখ, এই টাকা হলে যারা হজে যেতে পারতো, ওই পরিমাণ টাকা অনেকেরই চলাফেরা সবকিছু বাদ দেওয়ার পরও ঘরে মজুদ ছিল, কিন্তু হজে যায় নাই।
তাদের উপর হজ ফরজ হয়ে আছে। কথা বলেন না কেন? আর নবী বলেছেন যে যারা হজ ফরজ হওয়ার পর হজ করলো না, সে ব্যক্তি যদি ইহুদি হয়ে মারা যায়, নাসরা হয়ে মারা যায়, তাতে আমার কিছুই যায় আসে না। জোরে বলেন না। তাহলে ওই ফরজটা তো তার ঘাট থেকে যাবে না। মূলত অর্থ হয়তো আজকে নেই, আরো দেখা যাবে যে হজে যেতে বেশি টাকাও লাগতেছে, ফরজটা ঘাড়ে থেকেই যাচ্ছে। এই জন্য যখন যার উপর হজ ফরজ হয়ে যায়, অর্থ থাকলে সাথে সাথে তা আদায় করার দরকার। সুবহানাল্লাহ। আমাদের দেশের লোকেরা হজ করতে যায় একদম চাকরি আকাম কুকাম, মানে বললে খারাপ লাগবে হয়তো বা কথাটা কেমন যেন শোনা যায়, যত খারাপ কাজ আছে সব করে বয়সটাকে বাড়ায় নিয়ে কুজো হয়ে বুড়ো হয়ে তারপর হজে যায়। আর অন্য দেশের লোকেরা হজে যায় একদম যৌবন কালে। সুবহানাল্লাহ। হজ পর সাথে সাথে চলে যায়। আর আমাদের দেশের লোকেরা মনে করে কি যে হজে আরো 2-4 দিন পরে যাব, আরো যাই না, সময় আছে, এখনো বুড়া হয়নি, এখনো দাড়ি পাকে নেই, এখনো চাকরি শেষ হয়নি, এখনো ব্যবসা বাণিজ্য শেষ হয়নি, আরো একটু সময় দিয়ে যাই। এই সময় নিতে 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 একদম অর্থ থাকবে না, কিন্তু ফরজটা তার ঘাড়ে থেকেই যাবে। ঠিক না বলে? সম্মানিত ভাইরা, এই হজের পটভূমিটা আমাদেরকে জানতে হবে। হজের পটভূমিটা কি? আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম, আজকে সংক্ষিপ্ত আকারে বলতে চাই। এই পৃথিবীটা যখন, গোটা পৃথিবীটা যখন আমার ভাইরা পানি আর পানি বিরাজ করতেছিল, তখন ওই বাইতুল্লাহর জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা টিলা সদৃশ্য রেখে শুধু জমিনের ওইটুকু স্থল রেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মাটি, সুবহানাল্লাহ বলেন, প্রথম মাটি হলো ওই বাইতুল্লাহ। ওই জায়গাটুকু প্রথম মাটি টিলা সদৃশ্য থাকলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিটাকে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, পর্যায়ক্রমে চতুর্দিকের পানির ঢেউর আঘাতে আস্তে আস্তে বিলীন করে দিয়ে সেটাও জলে পরিণত হয়ে গেল। আর গোটা পৃথিবীর মধ্যস্থল হওয়ার কারণে সব পানিগুলি সেখানে শেষ জমা হওয়া শুরু হয়ে গেল। আমার ভাইরা, একদিন 2 দিন এভাবে চলতে চলতে দীর্ঘদিন পর আল্লাহ চাইলেন এই পৃথিবী নামে একটা জমিন সৃষ্টি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাগরের ফেনা থেকে, সেখান থেকে আমার ভাইরা একটা ইট পরিমাণ জায়গা ভাসিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, সুম্মা দুহিয়াতুল ফিল আরদ, অতঃপর গোটা পৃথিবী সেখান থেকে বিস্তার হয়ে গেল। আস্তে আস্তে সেখান থেকে গোটা পৃথিবীর মাটি তৈরি হওয়া শুরু হয়ে গেল। এ মুসলমান ভাইরা আমার, তাহলে বোঝা গেল পৃথিবীর প্রথম মাটি সেটা, এবং পরবর্তীতেও আবার সেখান থেকে পৃথিবীর মাটি তৈরি হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, রাখলেন জান্নাতে। শুধুমাত্র আল্লাহর একটা হুকুমকে ব্যতিক্রম করার কারণে, আমার ভাইরা, গন্ধম খাওয়ার কারণে জান্নাত থেকে তাদেরকে বের করে দিলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকলেন জেদ্দায়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকলেন শরণদ্বীপে। দুজনে দীর্ঘদিনের কান্নাকাটি আর দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে তাদেরকে একত্রিত করলেন, যার কারণে আরাফা শব্দের অর্থ হচ্ছে মিলন কেন্দ্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আদম এবং হাওয়ার ভিতরে মিলন ঘটাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। উভয়ের দোয়া কবুল করলেন। আজও গোটা পৃথিবীর মানুষরা, হাজী সাহেবরা হজ করতে গেলে সবাই একত্রিত হয় আরাফার ময়দানে, মিলন কেন্দ্র মিলনে পরিণত হয়ে যায়। হে মুসলমান ভাইদের আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম পৃথিবীর প্রথম মানুষ, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানুষ। আল্লাহ বললেন, আদম, আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করো, তোমার সঙ্গে আমার ফেরেশতারা সাহায্য করবে, তারা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমার ভাইরা কুহে তুর, ইয়া লামলাম পাহাড় সহ আরো 2-1টি পাহাড় থেকে সুন্দর সুন্দর পাথরগুলি সংগ্রহ করে নিয়ে আসা হলো। ফেরেশতারা নিয়ে আসলেন। আবার এই ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করার জন্য 7 তবক জমিনের নিচ থেকে বাইতুল্লাহর ভিত্তি দেয়া শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল্লাহর ভিত্তি হলো তাহতাস সারা, 7 তবক জমিনের নিচ পর্যন্ত। বলুন না আল্লাহু আকবার।
আর এর উপরের ভিত্তি হলো একবারে আরশ আজিম পর্যন্ত। তার মানে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা জানি প্রত্যেকটি আসমানের ভিতরে কিবলা রয়েছে, আর সপ্ত আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি কিবলা রয়েছে, একটি ঘর রয়েছে, যার নাম হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ বলেন। এই বাইতুল মামুরটাও হলো সোজা বাইতুল্লাহর উপরে, বলুন আল্লাহু আকবার। একদম বাইতুল্লাহর উপরে। বাইতুল্লাহ থেকে কোন ইট ফালাই দিলে, একটি পাথর ফালাই দিলে, মানে বাইতুল মামুর থেকে ফালাই দিলে যেন সরাসরি বাইতুল্লাহর উপরে পৌঁছে যাবে। ওই বাইতুল মামুরটা হলো আল্লাহর ফেরেশতাদের ঘর। ওই আল্লাহর ফেরেশতারা একবার যারা 2 রাকাত নামাজ সেখানে আদায় করবে, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার আর 2 রাকাত নামাজ পড়ার তারা টাইম পাবে না। নতুন ফেরেশতারা নামাজ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ফেরেশতা আল্লাহ পাক রেখে দিয়েছেন। এ মুসলমান ভাইদের আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। তাহলে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর প্রথম ঘর বাইতুল্লাহ। এবার আসুন, আরবিতে একটা কৌল রয়েছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি। প্রত্যেকটি জিনিস তার আসলের দিকে ধাপিত হয়। আমাদের প্রথম মানুষ এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর প্রথম মাটি হলো বাইতুল্লাহর মাটি। প্রথম ঘর হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। এ মুসলমান ভাইদেরা আমার, তাহলে প্রথম মানুষ আদম, প্রথম ঘর বাইতুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। মুসলমান ভাইদের আমরা বাইতুল্লাহর সাথে সম্পর্ক, আমরাও যেহেতু সেই মানুষ, আমরাও সেই মানুষ, আমাদের সম্পর্ক হওয়ার দরকার আল্লাহর ঘর বাইতুল্লাহর সঙ্গে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা মানুষ, আমাদের সম্পর্ক হবে কার সঙ্গে? আল্লাহর ঘর বাইতুল্লাহর সঙ্গে। সেই বাইতুল্লাহ নিয়ে আমি আলোচনা করতেছিলাম। অনেক হাজী সাহেবরা হজে যাবেন, কথা বলেন ঠিক কিনা? বাস, এই আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করা হয়ে গেল। কে করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরেশতারা। কে করলেন? একটু কথা বলেন। আদম আলাইহিস সালাম এবং ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহর তাওয়াফ আর কখনোই বন্ধ রাখেন নাই। মানুষ হোক, ফেরেশতা হোক, সার্বক্ষণিক ভাবে বাইতুল্লাহর তাওয়াফ প্রবাহমান ছিল, জারি ছিল, একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। এ মুসলমান ভাইদের আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্লাবনের সময় আল্লাহর ঘরে বাইতুল্লাহ একবারে বিলীন হয়ে গেল। বাইতুল্লাহর কোনো অংশ থাকলো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এই বিশাল প্লাবনে কোনো চিহ্ন থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, চিহ্নিত করে দিলেন, দেখায় দিলেন, এইটা হলো বাইতুল্লাহ। আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করা, সংস্কার করা শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নির্মাণ তো করেছেন ফেরেশতা এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আমার ভাইরা পুরনো সংস্কার শুরু করলেন আল্লাহর খলিল ইব্রাহিম, এবং এই সংস্কারের কাজ শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে একটা কথা ডাক দিয়ে জানাই দিলেন। আল্লাহ বলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজিজিন আমিক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে নবী ইব্রাহিম, আমার প্রিয় বন্ধু, তুমি লোকের মাঝে, লোক সমাজের ভিতরে ঘোষণা করে দাও, তারা যেন পদযুগলে, তারা যেন পায়ে হেঁটে এবং উটের পিঠের মধ্যে চড়ে দূর দূরান্ত থেকে এই ঘরে সমবেত হয় এবং এই ঘরের যেন হাজ করে তাওয়াফ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের আমার, গভীর মনোযোগ দেন। এইখানে টার্নিং পয়েন্টে আপনাদেরকে কিছু কথা বলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ, এই জনমানবহীন স্থান,
আল্লাহ আমার এই কথাগুলি কে শুনবে, আমি যে বলবো এই কথাগুলি আমার কে শুনবে। আমার ভাইরা, কিতাবের ভিতরে আসছে আল্লাহর খলিল ইব্রাহিম চিন্তায় পড়ে গেলেন। তারপর তিনি মাকাম ইব্রাহিমে দাঁড়াইয়া, মতান্তরে একটি পাহাড়ের উপরে দাঁড়াইয়া কানের ভিতরে আঙ্গুল দিয়ে আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে লোকদেরকে এই কোরআনের আয়াত, তার মানে এই নির্দেশ পড়ে শোনায় দিচ্ছিলেন, লোক সমাজেরকে জানায় দিচ্ছেন, হে লোকেরা, হে গোটা পৃথিবীর মানব জাতিরা, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমরা পায়ে হেঁটে পথ যুগলে অথবা দুর্বল উটের পিঠের উপর সাওয়ার হয়ে তোমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ হাজির হয়ে যাও, এই বাইতুল্লাহ তাওয়াফ করো, এর হজ করো। আমার ভাইরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে মাকাম ইব্রাহিমের উপর দাঁড়াইয়া তিনি যখন সুন্দর করে আওয়াজ দিতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই আওয়াজটাকে তাফসিরে, আমার ভাইরা, তাফসিরের কিতাবের ভিতরে এসেছে, তাফসিরের কিতাবের ভিতরে এসেছে এই আওয়াজটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আকাশে বাতাসে ভাসাইয়া গোটা পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুই বাতাসে নয়, এ মুসলমান ভাইরা আমার, কিতাবের ভিতরে এসেছে, তাফসিরে এসেছে, এই আওয়াজটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ছড়িয়ে দিলেন, এই আওয়াজটাকে এমন ভাবে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দিলেন, এই পৃথিবীতে যত মানুষ ছিল অনেকেই আওয়াজগুলি শুনেছেন। মুসলমান ভাইরা আমার, মায়ের পেটে যারা ছিল তারাও এই আওয়াজটা অনেকে শুনেছেন। শুধুই তাই নয়, শুধুই তাই নয়, আলমে আরওয়াহে, তার মানে রূহের জগতে যারা ছিল তারাও এই আওয়াজটাকে শুনেছিলেন। তাফসিরের কিতাবের ভিতরে লেখা হয়েছে, মুসলমান ভাইরা আমার, তাফসিরের কিতাবের ভিতরে লেখা হয়েছে যারা এই আওয়াজটাকে শোনার পর বলেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। জোরে বলুন আল্লাহু আকবার। মূলত হজের ভিতরে মানুষ যখন চলে যায়, মুসলমান ভাইদের আমার, সেখানে কোন নাম ধামের জন্য, অহংকারের জন্য, দাম্ভিকতার জন্য কোন মানুষ যায় না। হজ করার জন্য যারা প্রকৃত ভাবে যায় তারা মূলত পরকালকে স্মরণ করার জন্য যায়। ওখানে গিয়ে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ, বান্দা তোমার হাজির, বান্দা হাজির, হে আল্লাহ, গোলাম তোমার হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ তোমার কোনো শরীক নাই, গোলাম বান্দা তোমার দরবারে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক, আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, ইন্নাল হামদা সমস্ত প্রশংসা, নিশ্চয় সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা এবং সমস্ত নিয়ামত রাজি, লাকা ওয়াল মুলক এবং সমস্ত রাজত্ব, সমস্ত রাজত্ব একচ্ছ রাজত্বের মালিক একমাত্র তুমি, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, ওই দিন আলমে আরোহায় থেকে, আরোহাত থেকে, তার মানে রূহের জগৎ থেকে, মায়ের পেট থেকে, দুনিয়ার জমিন থেকে হযরত ইব্রাহিম খলিলের আওয়াজটা যারা শুনে জবাব দিয়েছিল, যারা যতবার জবাব দিয়েছে, কেউ যদি 5 বার দিয়ে থাকে, কেউ যদি 2 বার দিয়ে থাকে, কেউ যদি 10 বার দিয়ে থাকে, কেউ যদি 20 বার দিয়ে থাকে, যারা এভাবে জবাব দিয়েছিল, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, যারা এইভাবে জবাব দিয়েছে, মুসলমান ভাইদের আবার, তারা যতবার জবাব দিয়েছে ততবার আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
ওদিন যেন আমাদের এই রূহটা জবাব দিয়ে যদি থাকে, আমরা সৌভাগ্যবান। আল্লাহু আকবার বলেন। যারা মায়ের পেটে থেকে জবাব দিয়েছে তারা একবার দিয়ে থাকলে একবার হজ, 5 বার দিয়ে থাকলে 5 বার হজ করতে পারবে। আলমে আরোহা রূহের জগৎ থেকে যারা জবাব দিতে পেরেছে তারাও যতবার জবাব দিয়েছে ততবার যেতে পারবে। যারা নাকি দুনিয়ার থেকে এই আওয়াজ শুনে জবাব দিয়েছিল তারাও ততবার যেতে পারবে। আল্লাহ পাক যেন এই বাইতুল্লাহ আমাদেরকে তাওয়াফ করার তৌফিক দান করে দেয়, বলুন আমিন। আর যাওয়ার পর যদি সে হজটা কবুল হয়ে যায়, আপনি আমি কতই না সৌভাগ্যবান। এই জন্য যাদের সামর্থ্য রয়েছে আমাদের নিয়াত করা উচিত, প্রত্যেকটা মানুষের নিয়াত করা উচিত, হে আল্লাহ আমি তোমার পবিত্র হাজে যাব, তোমার বাইতুল্লাহ জিয়ারতে যাব, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করে দিয়ে, বলো না আমি। অনেক মানুষ হজ করার জন্য জীবনের শুরু থেকে নিয়ে একটা সঞ্চয় করে যায়, আমি এটা দিয়ে যেন হজ করতে পারি। আর এরকম নিয়ত থাকার কারণে আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। অনেক জায়গায় দেখেছি রিকশা চালিয়েছে, ইউটিউব পেপার, ফেসবুক পেপার সবখানে এসেছে, রিকশা চালিয়েছে। রিকশা চালায় 32 বছর পর্যন্ত একটানে রিকশা চালায়। একজন বয়স্ক মানুষ, ওই চাচা এবং চাচি দুজনে একসঙ্গে হজে গিয়েছে, ওই রিকশা চালায় টাকা জমা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার অর্থই হলো এটাই যে ওই দিন হয়তো আলমে রূহের জগৎ থেকে অথবা দুনিয়ার থেকে আর সেই রূহের জগৎ থেকে তার এই রূহটা জবাব দিয়েছিল, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জোরে বলেন সুবহানাল্লাহ। জবাব দিয়েছিল। আমরাও আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরাও যেন সেই বাইতুল্লাহ যেতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক ইনায়েত করে দেন, বলুন আমিন। নিয়ত থাকলে আল্লাহ তাআলা অনেক সময় পুরো করে দিতে পারে। এর জন্য আমাদের নিয়ত করার দরকার আছে না ভাই? আবার অনেকের আর্থিক অবস্থা অনেক যথেষ্ট রয়েছেন, এই সমস্ত ব্যক্তিদের উপর হাজ ফরজ কিন্তু যাচ্ছেন না। বিনীত অনুরোধ করে বলবো, যদি আপনি এই অবস্থায় মারা যান নবীজির কথা অনুযায়ী, আপনি ইহুদি খ্রিস্টান নাছারা বেঈমান হয়ে মারা গেলেও নবীজির কোনো যায় আসে না। এই জন্য আপনি হজটা আদায় করবেন। আল্লাহ যেহেতু সামর্থ্য দিয়েছে আর দেরি করবেন না। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে নেয়, বলুন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.